নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। আমরা একটা অন্য ছবি নিয়ে এই মুহূর্তে এসেছি জয়কৃষ্ণপুর গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন বিজেপির যারা কর্মী আছে তারা কিন্তু চ্যাটা পেতে বসে আছে। আর একটা জায়গায় দেখাবো, একদম ঢিল ছোঁড়া দূরত্ব না, পাশাপাশি বলা চলে। এখানে তৃণমূলের যারা আছে তারা কিন্তু এখানে বসে আছে, দেখাচ্ছি। দুই দলের কিন্তু একদম পাশাপাশি করা হয়েছে, দেখাচ্ছি একদম। তাদের এখানেও, এটা কি তৃণমূলের? তো তৃণমূলের এখানে কিন্তু বিজেপির পতাকাও আছে। এখানে দেখা যাচ্ছে বিজেপির পতাকাও আছে, ওখানে কিন্তু বিজেপির, এখানেও কিন্তু তৃণমূলের পতাকা আছে। একটা এই যে ভোটের একটা টানটান উত্তেজনার মধ্যে একটা অন্য ছবি, জয়কৃষ্ণপুর গ্রাম। সেই জয়কৃষ্ণপুর গ্রাম থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি ছবিটা। এটা হচ্ছে তৃণমূলের আপনারা বুথের সকলে এখানে আছেন। এখানে কিন্তু বিজেপির পতাকাও আছে, এখানে বিজেপির পতাকা আছে, তৃণমূলের পতাকাও আছে। আমরা ওখানটা দেখাচ্ছিলাম, ওখানে তৃণমূলের পতাকা আছে, বিজেপির পতাকা আছে। দাদা কে বলবেন? ওই দাদা, যেখানে রাজ্য রাজনীতি তোলপাড় তৃণমূল বিজেপি নিয়ে, সেখানে আপনাদের যে এখানে বুথ, এখানে যারা বসে আছেন, এখানে কিন্তু তৃণমূলের পতাকাও আছে, আপনাদের বিজেপির পতাকা আছে। একদম ঢিল ছোঁড়া দূর হচ্ছে, কোনো গন্ডগোল হচ্ছে না। আমরা উন্নয়নে বিশ্বাসী, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি। মানুষের কাজ করি, মানুষের চিরকাল আগেও মেম্বার ছিলাম, এখনও আছি এবং আগামী দিনে আমি থাকবো, এই আশা রেখে আমরা উন্নয়ন করে চলেছি এবং আমরা জয় হয় প্রতিবারে। না, আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এখানে তৃণমূলের আর বিজেপির পাশাপাশি যেহেতু সকলেই দেখি যে একটা চেঁচামেচি শুরু হয়, এখানে কিন্তু একদম চুপচাপ দেখতে পাচ্ছি। আপনারা সবাই চুপচাপ আছেন, সংঘবদ্ধভাবে আছেন। এটা কি করে সম্ভব? আমাদের এখানে রাজনীতি খুব ঠান্ডাভাবেই রাজনীতি হয়। ভোটের সময় যে যা মানুষ যাকে খুশি ভোট দিতে পারে, কোনো ঝামেলার মধ্যে আমরা কোনোদিন আজ পর্যন্ত জড়াইনি। যে যাকে খুশি ভোট দেবে, মানুষ উন্নয়ন করলে তার পাশে থাকবো। মানুষ শান্তিপূর্ণ ভোট, একবারে শান্তিপূর্ণ ভোট এবং স্বচ্ছ ভোট। মানে আপনাদের সঙ্গে সম্পর্ক কেমন? ওনাদের ভালো, গ্রামের ছেলে সম্পর্ক ভালো, কোনো সমস্যা নেই। কত নম্বর বুথ এটা? 239। কোন গ্রাম? জয়কৃষ্ণপুর। তাহলে ওখানে যাওয়া যেতেই পারে, আপনারা জানতো দেখাচ্ছি এখানে দেখাচ্ছি। এখানে কিন্তু সকলে আছে, ওনারা একটা ভালো সম্পর্কের মধ্যে আছেন। ওনারা যেটা বলছেন, এখানে আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। দাদা, কেমন ভোট হচ্ছে আজকে? ভোট খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে, কোনো অসুবিধা নাই। আমাদের মধ্যে একতা রয়েছে, পাশাপাশি আমরা ক্যাম্পিং করছি, কোনো আমাদের দলাদলি নেই, কিছু নেই। আমরা শুধু উন্নয়নটাকে সামনে রাখছি। উন্নয়ন দেখে মানুষ যেটাকে পছন্দ করে ভোট দেবে, সেটাই। পাশাপাশি কি জয় বাংলা, জয় শ্রীরাম চলছে নাকি? কিছু না, চলছে না। মানে কতটা আশাবাদী আপনারা? আমরা 100 বলুন, কতটা আশাবাদী? লিড হবে আমাদের ভোট। কত ভোটে লিড হবে? লিড হবে জয়কৃষ্ণপুর 239 ভোট, 200 ভোটে লিড হবে। আপনাদের প্রার্থীর কি হবে? প্রার্থী গোঘাটে জিতবে, 2000 ভোট হলেও জিতবে, এটা আমরা আশাবাদী। এই যে আপনাদের দুজনের এই যে পাশাপাশি আপনারা আছেন, কেউ কোনো কথাবার্তা উঠছে নাকি এখানে? কেউ কাউকে বলছে না এই একে ভোট দেবে, এই ওকে ভোট দেবে, এরকম তো অনেক জায়গায় হয়, এরকম হচ্ছে নাকি? না, সেই সব কিছু না। মারামারি ঝগড়া করতে চাই না, মারামারি করতে চাই না, বোম নিয়ে বোমবাজি করি না। আমরা এখানে ভোট করি শান্তিপূর্ণভাবে, চিরকালই আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হয়। মানে পাশাপাশি আছেন, কোনো জয় শ্রীরাম, জয় বাংলা এরকম কিছু কেন? স্লোগান যখন দেওয়ার তখন আমরা দিচ্ছি, এখন কেন স্লোগান দিতে যাবো? আজকে ভোট করছি, ভোট করতে এসছি, ভোট করবো, শান্তিপূর্ণভাবে ভোট করবো, এটাই আমাদের লক্ষ্য। কেমন সম্পর্ক ওদের সঙ্গে? আমাদের খারাপ সম্পর্ক কিছু নেই। মানে অন্যান্য জায়গায় যেটা আমরা দেখি যে একটা পাশাপাশি আছে, একটা রেসারেসি। একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এই যে এটা কি আপনাদের মানে পাশাপাশি বাড়ি সবাই? তৃণমূল যারা করে পাশাপাশি বাড়ি? পাশাপাশি বা ওই 1 কিলোমিটারের মধ্যে এরকম বাড়ি তো নিশ্চয়ই বাড়ি আছে। কথাবার্তা হয়? হ্যাঁ, কথা না হওয়ার কি আছে? কথাবার্তা হয়, হ্যাঁ হয়, কথাবার্তা না হওয়ার কি আছে? ওরাও তো গ্রামের ছেলে। মানে কি বলবেন, এই যে আপনারা একটা দৃষ্টান্ত তৈরি করছেন, কি বলবেন? সাধারণ মানুষ, অনেক কর্মীরা আছে, তখন ঝুট ঝামেলা করে, কি বলবেন? হ্যাঁ, ঝুট ঝামেলা আমরা এর আগেও যখন আমরা জিতেছি তখন আমরাও করেছি, ওরাও যখন জিতেছি তখন ওরাও বিজয় মিছিল করেছি। তার জন্য ওর জন্য তো কি যায়, কোনো ঝুট ঝামেলা কিছু হয়নি। ঝুট ঝামেলা কেন করতে যাবো? আমরাও মারামারি করতে যাই না, ওরাও মারামারি করে। এরকম ছবি দেখা যাচ্ছে। নিশ্চয়ই আমাদের সাথে সম্পর্ক ভালো আছে, থাকবে, আমাদের কোনো অসুবিধা নেই।
কেউ আচ্ছা কেউ যদি কই এখানে কি আপনারা দেখলেন যে কেউ এখানে জয় শ্রীরাম করে চিল্লাচ্ছে বা কেউ জয় বাংলা বলছে? তো হ্যাঁ, ওনারা হয়তো ওনারাও জয় বাংলা বলতে, আমরা নিশ্চয়ই আমরা জয় শ্রীরাম আমি বিশ্বাসী। আমরা তো নরেন্দ্র মোদীর বা বিজেপির যে উন্নয়ন তাতে তো আমরা বিশ্বাসী, তাহলে আমরা তো আগিয়ে নিয়ে যাবোই। কে কোথায় কী করলো আমাদের কী যায় আছে? সম্পর্ক কেমন আপনাদের সঙ্গে? না, আমরা যারা তৃণমূল করছে তাদের সঙ্গে আমরা সম্পর্ক খারাপ কিছু নেই। কথা হয় কথা হয় হ্যাঁ, কথা হয়, নিশ্চয়ই কথা হয়। মানে রাজনৈতিক মতাদর্শ আলাদা, ব্যক্তিগত সম্পর্ক আলাদা। হ্যাঁ, তাহলে কি বলবেন? অনেকেই তো এরকম ঝুট ঝামেলা হয়, আপনারা পাশাপাশি না আমরা ভোট ঝুট ঝামেলা করাচ্ছেন। করতে রাজি নই, আমরা ঝুট ঝামেলায় বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী নই। অনেক সময় দেখা যায় তৃণমূল বিজেপির পতাকা ছেড়ে দিচ্ছে, বিজেপি না আমাদের ওখানে কেউ আমাদের ওখানে ছেঁড়াছিড়ি হয় না, আমাদের ওখানে ওরাও কেউ আমাদের পতাকা ছেড়ে না, আমরাও কারো পতাকা ছিঁড়ি। আমরা যেটা দেখলাম যে আপনাদের ওখানে তৃণমূলের পতাকার পাশাপাশি বিজেপির পতাকাও আছে। আচ্ছা, নিশ্চয়ই থাকবে। আর এখানে হচ্ছে নির্মল মাঝির আপনাদের এখানে হ্যাঁ, বিজেপি পতাকা আছে, নির্মল মাঝি রাখতে পারে, আমাদের আছে, আমাদেরও এখানে শ্রমিক ভট্টাচার্য আছে, থাকবেই তো। যে যাকে বিশ্বাস করে সে সেখানে ভোট দেবে, এর জন্য কি যায় আছে? মানে একটা অন্যরকম ছবি আপনাদের এখানে। নিশ্চয়ই এটা আমরা বিশ্বাস করি। যখন আপনারা যেতেন তখন জয় উল্লাস করেন, তখন কি কোনো গন্ডগোল হয়? না, এই তৃণমূল করে বলে পাশাপাশি না কোনো হয় না, কোনো সেরকম কিছু হয় না। মানে একটা অন্যরকম গ্রাম নাকি আপনাদের? নিশ্চয়ই আমরা ভালোবাসি, আমরা সবাই আমরা সব চাই তো, যে যা বাড়ি করেছে করুক না, তাহলে কি যায় আছে? কি নাম দাদা? আমার নাম দিলীপ তরফদার। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।